নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্প টেক বাংলা। আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি যে 2024-এ গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনি যদি বাড়ি করেন তো বাড়ির কি রুলস আছে, কিভাবে অ্যাপ্লিকেশন করলে আপনি অনলাইন এবং অফলাইন কিভাবে অ্যাপ্রুভাল পাবেন, তাছাড়াও সমস্ত রুলস নিয়ে আমি আজকে আলোচনা করতে চলেছি। গ্রাম পঞ্চায়েত এলাকায় অর্থাৎ রুরাল এরিয়ায় আপনি যদি বাড়ি করতে চান তো আপনার ফার্স্ট কাজ কি আছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে এবং অফলাইনে। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। এটা হচ্ছে অফলাইনের ফর্ম এবং এই ফর্মের সাথে কি লাগবে এবং আপনি অনলাইনে যদি করেন সেই ক্ষেত্রে আপনার কি লাগবে সমস্তটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি আপনারা দয়া করে শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বলি যে আপনাদের অফলাইনে যদি করেন সেই ক্ষেত্রে অফলাইনে যদি বাড়ির পঞ্চায়েত এলাকার পারমিশন নিতে চান কোনো বিল্ডিংয়ের, সেই ক্ষেত্রে আপনাকে এইরকম একটি ফর্ম সেই গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে তুলে নিতে হবে এবং সেই গ্রাম পঞ্চায়েত থেকে তুলে নেওয়ার পর এখানে সমস্ত রুলস কিন্তু লেখা আছে কীভাবে আপনাকে বাড়ি করতে হবে। আর এর সাথে কি দিতে হবে, আপনাকে এর সাথে দিতে হবে কি না, এইরকম একটি প্ল্যান দিতে হবে। এইরকম যে কোনো একটি সিভিল ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করিয়ে যে পুরো ড্রয়িং, সেই ড্রয়িং আপনার সব ডিটেলস, নাম, সমস্ত কিছু সেই ড্রয়িং দিয়ে এবং তার সাথে অবশ্যই সাইড প্ল্যানটি থাকতে হবে। সাইড প্ল্যান, ফ্রন্ট এলিভেশন, সমস্ত কিছু, সেপটিক ট্যাঙ্ক এবং বাথরুম আপনি কোন জায়গায় করছেন, কিভাবে করছেন, সমস্ত কিছু আপনার এই প্ল্যানে দিয়ে আপনাকে কিন্তু এই অফলাইনে এই ফর্মটির সাথে আপনাকে ফিল আপ করে তার সাথে কি দিতে হবে না, আপনাকে তাহলে প্ল্যান দিচ্ছেন, হাউস প্ল্যান যে ড্রয়িং, সেই ড্রয়িং দিতে হচ্ছে। অফলাইনের কথা বলছি। ট্যাক্সের ডিটেলস, আপনি যে গ্রাম পঞ্চায়েতে যে ট্যাক্স দেন সেই ট্যাক্সের ডিটেলস আপনাকে দিতে হচ্ছে এবং যে কোনো একটি আইডি প্রুফ, অর্থাৎ আপনাকে যে কোনো আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটি দিতে হচ্ছে। এই তিনটি দিতে হচ্ছে এবং জমি জায়গার যে আপনার যে রেকর্ডের জেরক্স, আপনার জমি যে ল্যান্ডের উপরে আপনি বাড়ি করবেন অবশ্যই সেটি কিন্তু বাস্তু থাকতে হবে। কোনো রকম কোনো সালি থাকলে আপনার কিন্তু গ্রাম পঞ্চায়েত কিন্তু কোনো রকম পারমিশন দেবে না। এবং বাস্তুর সঙ্গে আপনি যার নামে পারমিশন নেবেন সেই তার নামে কিন্তু ল্যান্ডটি হতে হবে, অর্থাৎ জায়গাটি হতে হবে। আপনি হয়তো আপনার বাবার নামে আছে, আপনি হয়তো পারমিশন নিচ্ছেন, সেক্ষেত্রে হবে না, আপনার নামেই কিন্তু জায়গাটি থাকতে হবে। তো এটা হলো তাহলে অফলাইনে তাহলে ফর্ম দিচ্ছেন এবং ড্রয়িং দিচ্ছেন এবং ট্যাক্সের যে আপনি যে গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স দেন তার কাগজ দিচ্ছেন, একটা আইডি প্রুফ দিচ্ছেন যে কোনো, আর আপনি কি দিচ্ছেন যে জমির রেকর্ডের যেটি বাস্তু আছে যেই জায়গার উপরে আপনি বাড়ি বানাবেন সেটা দেবেন। এবং ফর্ম ফিল আপটা দেখুন, এখানে আপনার এটা অফলাইনের কথা বলছি, এখানে আপনার নাম দেবেন, দাগ নম্বর দেবেন, মৌজা দেবেন, হ্যাঁ, আপনার পূর্ব দিকে কে আছে, পশ্চিম দিকে কে, উত্তর দিকে কি, দক্ষিণ দিকে কি, এগুলো দিবেন। তা কারো যদি বেনিফিশিয়ারির যদি ল্যান্ডের নাম থাকে দেবেন, নাহলে রাস্তা থাকলে রাস্তা দেবেন। এখানে আপনি সিগনেচার করবেন, সিগনেচার করে আপনার পিতা, গ্রাম, পোস্ট অফিস এইসব দিবেন এবং এখানে আপনার কত মাপ হচ্ছে মেজারমেন্ট, সেই মেজারমেন্টটি দিবেন। হ্যাঁ, তারপরে আপনাদের এখানে সঠিক করে এটি ফিল আপ করবেন এবং আপনি ওখানে প্রথম পাতায় আমরা পূর্ব দিকে কি, পশ্চিম দিকে কি, উত্তর দিকে কি, সেগুলো তার কোনো বেনিফিশিয়ারি থাকলে তাদের সিগনেচার করবেন এবং আপনার যে আপনি যেই পঞ্চায়েত, যেই এলাকায়, যেই সংসদে আপনি বাড়ির পারমিশন নিতে চাইছেন সেখানের আপনার সদস্য সই করে আপনি এই ডকুমেন্টসগুলি নিয়ে গ্রাম পঞ্চায়েতে গেলেই ওনারা কিন্তু একটি ফিস বলে দেবে। সেই ফিসটি জমা করার পর আপনার কিন্তু বাড়ি পারমিশন, প্রধান সিগনেচার করে আপনার কিন্তু বাড়ি পারমিশন দিয়ে দেবে। তারপরে আপনি কিন্তু বিল্ডিংয়ের কাজ শুরু করতে পারেন। তো এবারে বলি অফলাইনে কিভাবে করবেন এবং আপনার অফলাইনে এবং কি রুলস আছে সেই রুলসগুলো আমি একটু বলে নিই। আপনি এখানে দেখে নেবেন, ফর্মেতেই কিন্তু লেখা থাকবে আপনার আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি যে জমির উপর নতুন বাড়ি কাঠামো তৈরি করতে বা বর্তমান বাড়ি কাঠামোর পরিবর্তন করার জন্য আবেদন করছি, সেই জমির দায়মুক্ত সত্ত্ব, দখল ও মালিকানা আমার আছে। আমি এই দাবির সপক্ষে আমি প্রয়োজনীয় প্রমাণপত্র পেশ করছি এবং এখানে আমি অঙ্গীকার করছি যে সমস্ত দিকে সীমানা থেকে অন্তত 1 মিটার 10/9 ছাড় দিয়ে প্রস্তাবিত কাঠামোর বাড়ির দেয়াল তৈরি করিব। এই যে রুলস আছে সেই রুলসগুলো পড়ে নেবেন এবং সেই রুলসগুলো পড়ে তারপরেই কিন্তু ফর্ম করবেন, তারপরেই আপনারা কিন্তু
ফর্ম ফিল আপ জমা করবেন। এবং জমা করার পর এবারে বলে রাখি অনলাইনে কিভাবে করবেন। এখন জানেন ডিজিটাল যুগ, অনলাইনেও আপনি কিন্তু অফলাইনে না করে অনলাইনেও কিন্তু করতে পারেন। তো অনলাইনে করতে গেলে আপনাকে এই সাইটটি ওপেন করে নিতে হবে, PRDEOBD.WB.gov.in, বা আপনি গুগলে যদি লেখেন গ্রাম পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভেল, সঙ্গে সঙ্গে এই পেজটি আপনাদের সামনে চলে আসবে। তো এখানে সঠিক করে এখানে ফিল আপ করবেন যে আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এবং ফিল আপ করার পর আপনার এখানে ডিটেলস, এখানে কী কী লাগবে না প্ল্যান ডিটেলস, ট্যাক্সের ডিটেলস এবং আইডি প্রুফ। এখানে করার পর সমস্ত কিছু মৌজার জেন নাম্বার, আপনার যে ল্যান্ডের চারপাশে কী অবস্থায় আছে, ইস্ট সাইড, ওয়েস্ট সাইড, এখানে সমস্ত কিছু ফিল আপ করার পর আপনি অ্যাপ্রুভেলের জন্য এইসব আপলোড করে অ্যাপ্রুভেল করার জন্য আপনি যখন সাবমিট করবেন, তারপরে আপনাকে ফিসটি কিন্তু জমা করতে হবে। তো আপনি গ্রাম পঞ্চায়েতে যাবেন, ওনারা কিন্তু আপনার ফিসটি বলে দেবে এবং জমা করে তারপরে আমি দেখাবো যে কী একটি রসিদ পাবেন। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন পরে এইরকম একটি একনলেজমেন্ট নাম্বার কিন্তু পেয়ে যাবেন। এইরকম একটি বারকোড দেওয়া কিন্তু কাগজ আপনার কাছে চলে আসবে। আপনি তখন সেটা পিন করে অবশ্যই রেখে দেবেন। এবং রেখে দেওয়ার পর আপনি যখন পারমিশন নেবেন, ওখানে আপনি স্ট্যাটাসে কিন্তু দেখতে পারবেন আপনার কি অবস্থায় হলো। তো এখানে স্ট্যাটাসে এখানে দেখতে পাবেন, তারপরে আপনার কিন্তু এইরকম একটি সার্টিফিকেট অনলাইন থেকে দিয়ে দেবে, পারমিশন স্ট্রাকচার অ্যান্ড বিল্ডিং, এইরকম পুরো রুলস লেখা থাকবে। সেই রুলসের মধ্যে আপনার কিন্তু বিল্ডিং প্ল্যান করতে হবে। এটাই আপনার অনলাইন জেনারেট, কোনো রকম কোনো সিগনেচার থাকবে না। তো এইভাবে আপনারা অনলাইনের অ্যাপ্লিকেশনের যদি করেন, অনলাইনে যদি বিল্ডিং প্ল্যানের জন্য অ্যাপ্রুভেল নিতে চান, এইরকম একটি অ্যাপ্লিকেশন, এইরকম একটি আপনি কাগজ কিন্তু পাবেন। এটা আর একনলেজমেন্ট নাম্বারটা এবং ড্রয়িং এবং আপনার কাগজপত্রগুলি সুন্দর করে রেখে দেবেন, তারপরে আপনি বাড়ি করতে পারবেন।